এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে, যা রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জন্যই আগের আপডেট মতোই শনিবার ভোর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা আকাশ, তার সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের কিছু অংশ বৃষ্টিপাত, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তো বন্ধুরা, পরবর্তীতে কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত বাড়বে নাকি কমবে আমরা জানবো। পাশাপাশি এই মুহূর্তে আরও একটি বিরাট বড় আপডেট আসছে আবহাওয়া দপ্তর থেকে। আগামী 24 ঘন্টার মধ্যে রবিবার দিন 29শে জুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার ফলে আবারও একটি নতুন নিম্নচাপ আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে, যে কারণে দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই নিম্নচাপ নিয়ে কি কি আপডেট আছে, পাশাপাশি এই সময় কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে, পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে, আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেই সঙ্গে এখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে কিনা, পাশাপাশি বৃষ্টিপাত চলছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, এরকমই আবহাওয়ার সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, শনিবার দিন ভোর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে, দক্ষিণ বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বৃষ্টিপাত এখনো পর্যন্ত চলছে। এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে, কিন্তু মুর্শিদাবাদ জেলার নিচের জেলাগুলিতে অর্থাৎ নদিয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে বৃষ্টিপাত কিন্তু চলছে। পূর্ব দিকের জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে মেঘাচ্ছন্ন অর্থাৎ মেঘলা আকাশটা বেশ ভালো রয়েছে, ভারী মেঘলা আকাশ হয়ে রয়েছে, তার সঙ্গে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে হুগলি রয়েছে, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পুরুলিয়া জেলাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তবে বীরভূম জেলাতে এই মুহূর্তে হালকা পাতলা মেঘাচ্ছন্ন পরিবেশ দেখা যাচ্ছে, তেমন কোনো মেঘলা আকাশ নেই, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। এই বীরভূম জেলা, তার সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু অংশ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের যত জেলা রয়েছে সব জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, তার সঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি হাওড়া রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ জুড়ে বৃষ্টিপাত চলছে। কোন কোন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, হলদিয়া, তার সঙ্গে কন্টাই, মন্দারমণি, দীঘা, বেতাগাঁও, মোহনপুর, তার সঙ্গে রয়েছে খাজুরি, বাজকুল, ভগবানপুর, সবং, পিংলা, বেলি, বালিচক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, জয়নগর, মাজিলপুর, কুলপি, বারুইপুর, বিষ্ণুপুর, কেওতলা, বজবজ, শ্যামপুর, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, বাদুরিয়া, পানিহাটি, ব্যারাকপুর, তার সঙ্গে চন্দননগর, কাঁচরাপাড়া, এই অংশে এই মুহূর্তে একটু ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। মাসাত, সিঙ্গুর, জংলাপাড়া, হাবড়া, নাগরুখরা, বনগাঁ, চাকদহ, রানাঘাট, পান্ডুয়া, এই যে দেখতে পাচ্ছেন শান্তিপুর, রানাঘাট, বগুলা, এখান থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত, পানিহাটি, নিউ টাউন পর্যন্ত বেশ ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে এবং পরবর্তী সময়ে এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে পশ্চিম দিকে শিফট হবে, অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলির দিকে যাবে। পাশাপাশি এই মুহূর্তে নদীয়ার বাকি অংশ তো বৃষ্টিপাত চলছে, কৃষ্ণনগর, বগুলা, রানাঘাট তো বললাম, তার সঙ্গে চাপড়া, নদীর এই এতটা পর্যন্ত এই মুহূর্তে বৃষ্টিপাতটা চলছে। মুর্শিদাবাদ জেলাতে এখনো তেমন কোনো বৃষ্টিপাত শুরু হয়নি, তবে আংশিক ঝিরিঝিরি বৃষ্টিপাত দেখা যাচ্ছে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, জঙ্গিপুর, এই সমস্ত অঞ্চলে আংশিক ঝিরিঝিরি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বেশি বৃষ্টিপাতটা নদীর দিক থেকে এই মুহূর্তে বৃষ্টিপাতটা চলছে। বীরভূমের দিকে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ হালকা রয়েছে, বেশি মেঘ নেই, কিন্তু পরবর্তী সময় অর্থাৎ ওই শনিবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। কোন কোন এলাকা হবে সেটা দেখাবো। তার আগে প্রথমে এই মুহূর্তে চলছে, দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকেও বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। আরামবাগ, কতুলপুর, তার সঙ্গে বর্ধমান শহর, এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকেও এই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। পরবর্তী সময়ে বৃষ্টিপাতটা বাড়বে। পুরুলিয়ার দিকে, তার সঙ্গে ঝাড়গ্রামের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। ঝাড়গ্রামের কিছু অংশে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, তবে পশ্চিমের দিকেও বৃষ্টিপাত বাড়বে, কারণ পূর্ব দিকের এই মেঘগুলো আস্তে আস্তে পশ্চিম দিকে যাবে। পাশাপাশি মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমের দিকেও পরবর্তী সময় হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গে এই মুহূর্তে পরিষ্কার হয়ে রয়েছে। মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বৃষ্টিপাত নেই। উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মেঘলা আকাশটা বেশি রয়েছে। বাংলাদেশের উত্তর দিকটাতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, কিন্তু দক্ষিণ দিকটাতে অর্থাৎ খুলনা বিভাগের দিকে এই মুহূর্তে একটু ভালো মেঘ, তার পাশাপাশি বৃষ্টিপাত চলছে যশোর, তার সঙ্গে মেহেরপুর, এদিকে দামোহদা, কোচ্চানপুর, সাতক্ষীরা, শ্রীকান্তপুরে মেঘলা আকাশটা বেশি রয়েছে। তবে শনিবার দিন ভোরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগে, তার সঙ্গে বরিশালের দিকেও বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে হালকা পাতলা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত চলছে।
চট্টগ্রাম দিকেও সেনবাগ, তার সঙ্গে মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লার দিকে ওই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। বৃষ্টিপাত চলছে। ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশটা রয়েছে, কিন্তু বৃষ্টিপাত তেমন নেই। তবে পরবর্তী সময়ে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। আপনাদের দেখাবো। শনিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। তবে এই মুহূর্তে যেমনটা বললাম, এই যে দেখতে পাচ্ছেন উপকূলবর্তী জেলাগুলিতে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে এদিকে কিছুটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। দুপুরের পর থেকে এটা কিন্তু বাড়বে, পশ্চিমের দিকে আস্তে আস্তে শিফট হবে। পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত বাড়ছে। দুপুরের পর থেকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। কোন কোন এলাকায় বৃষ্টিপাত বাড়বে দেখে নেব। বেলদা, তার সঙ্গে খড়গপুর শহর, মেদিনীপুর শহর, বেলি, বালিচক, পিংলা, সবং, পাঁশকুড়া, এদিকে তো বৃষ্টিপাত চলছে। ঘাটাল, খানাকুল, এদিকে বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, আমলাগোড়া, গোয়ালতোর, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, চাকুলিয়া, রানীবাঁধ, বান্দোয়ান, রায়পুর, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, বাঁকুড়া, তার সঙ্গে কেন্দা, পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কিছুটা হুগলি, হাওড়ার দিকে থাকছে। তো এই জেলাগুলিতে বৃষ্টিপাতটা থাকবে। মোটের উপর দুপুরের পর থেকে পশ্চিমের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে। তবে পূর্ব দিকের জেলাগুলিতে আংশিক হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে নদিয়াতে তো বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। তবে মুর্শিদাবাদ, বীরভূমে সামান্য হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। এদিকে কলকাতা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনার দিকেও দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি নদিয়ার দিকেও বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। একদম বিকেল সন্ধে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। ওই মোটামুটি ৮টা-৯টার পর থেকে বৃষ্টিপাতটা কমতে শুরু করবে, অর্থাৎ সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত কমতে থাকবে। সন্ধ্যে পর্যন্ত টানা কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ, পাশাপাশি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগের দিকে বৃষ্টিপাত থাকছে। মেহেরপুর, শালকুপা, আলমডাঙ্গা, তার সঙ্গে রয়েছে দামোহদা, কোচ্চানপুর, যশোর, অভয়নগর, নড়াইল, এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে একদম সন্ধে রাত পর্যন্ত। মোটামুটি বেশি রাত না, ওই সন্ধ্যের পরেই বৃষ্টিপাতটা কমতে শুরু করবে, এবং তারপর ৮টা-৯টার মধ্যে বৃষ্টিপাতটা কিন্তু থেমে যাবে। দিয়ে আবার রবিবার থেকে কিন্তু আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন হবে, কারণ ২৯শে জুন রবিবার থেকে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে, যে কারণে রবিবার দিন থেকে বৃষ্টিপাত আবারও বাড়বে। উত্তরবঙ্গ সহ দক্ষিণ দিকটাতে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে রবিবার দিন ভোররাতের দিকে বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে আবারও শনিবারে ভোররাতের মতন রবিবার ভোররাতের দিকেও বেশি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন ভোররাত থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই ডিভিশনে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ২৯শে জুন রবিবার ভোররাত থেকে, এবং সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে। তার পাশাপাশি যেমনটা বললাম, খুলনা, বরিশাল, চট্টগ্রামের ডিভিশনের দিকে বৃষ্টিপাত থাকবে, এবং রবিবার যত সময় গড়বে ততই কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে, পশ্চিমের দিকে বৃষ্টিপাতটা বাড়বে, কারণ ঘূর্ণাবর্ত সহ একটা নিম্নচাপও তৈরি হয়ে যাবে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপরে, যার ফলে বৃষ্টিপাত বাড়বে। রবিবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতে, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন দুপুরের পর থেকে সমস্ত জেলাতে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, এই বিভাগগুলিতেও রবিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। তো পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু বাড়ছে। রবিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। ৩০ তারিখ সোমবার দিন আরও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ৩০ তারিখ সোমবার দিন ঘূর্ণাবর্তটি সরাসরি আমাদের দক্ষিণবঙ্গের ওপরে থাকছে, যার ফলে সোমবার দিনে আরও বেশি বৃষ্টিপাত থাকবে, বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত থাকবে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, তার পাশাপাশি পুরুলিয়া, এদিকে বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত থাকছে। তবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতটা একটু কম থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ লাগোয়া মালদা জেলাতেও বৃষ্টিপাত থাকছে, আর বাংলাদেশের এদিকে রাজশাহী, তার সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, এই বিভাগটিতে বৃষ্টিপাত থাকছে। সোমবার দিন বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। ১লা জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাত কিন্তু একটু একটু কমবে, তবে ১লা জুলাই দুপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত থাকবে। ২রা জুলাইয়ের দিকেও বৃষ্টিপাত কিন্তু থাকবে, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে।
তেসরা জুলাইয়ের দিকেও বৃষ্টিপাত হালকা থাকবে, কিন্তু ৪ঠা জুলাইয়ের পর থেকে আবারও একটু বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে। ৫ জুলাইয়ের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে। ২৮ তারিখ শনিবার দিন কেমন থাকছে। তো শনিবার দিন যেমনটা বললাম পশ্চিমের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে পশ্চিমের দিকে বেশি বৃষ্টিপাত থাকছে। বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ ২৪ পরগনায় তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। উত্তর ২৪ পরগনা, তার সঙ্গে নদীয়াতে বৃষ্টিপাত থাকবে, মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। তবে বীরভূম, মুর্শিদাবাদে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনার দিকেও বৃষ্টিপাত থাকবে। মূলত আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে শনিবার দিন। রবিবার দিন বৃষ্টিপাত বাড়বে, পশ্চিমের দিকে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়াতে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বীরভূম, মুর্শিদাবাদে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনার দিকেও মাঝারি বৃষ্টিপাত থাকবে। ৩০ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। ২৯ তারিখ, ৩০ তারিখ এই ২ দিনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়াতে ৩০ তারিখে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানের দিকেও ৩০ তারিখে বৃষ্টিপাত বাড়ছে। তার সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে ৩০ তারিখ সোমবার দিন। এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতেও সোমবার দিন বেশি বৃষ্টিপাত থাকবে। তো ২৯ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। ৩০ তারিখের দিকে আরও বেশি বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাংলাদেশের দিকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। মূলত খুলনা বিভাগ জুড়ে একটু ভারী বৃষ্টিপাত থাকবে ২৯ তারিখ, ৩০ তারিখের দিকে। ১লা জুলাই থেকে বৃষ্টিপাত একটু কমতে থাকবে, মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশ সহ উত্তরবঙ্গের দিকে। আমাদের দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত থাকবে। ২রা জুলাইয়ের দিকেও মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু ৩রা জুলাইয়ের পর থেকে আবারও একটু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৪ঠা জুলাই, ৫ জুলাইয়ের দিকে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরবর্তী দিনগুলিতে দফায় দফায় কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে আগামী ৪৮ ঘন্টায় ২৯ তারিখ, ৩০ তারিখ এই ২ দিন রবিবার, সোমবার আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু এই মুহূর্তে আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি শনিবার দিনও আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। এবার দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে ২৮শে জুন অর্থাৎ শনিবার দিন। তো বুলেটিনটি আমরা ডাউনলোড করে দেখে নেব এখানে কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইএমডি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে ২৮শে জুন শনিবার দিন সকালের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে আমরা দেখে নেব কি বলা হচ্ছে। প্রথমে দেখে নেব এই মুহূর্তে কি ঘূর্ণাবর্ত রয়েছে, তার জন্য আমরা সরাসরি ঘূর্ণাবর্তের পেজটাতে চলে আসছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিরাট বড় আপডেট আসছে। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে সৌরাষ্ট্র, কচ্ছ এবং তার পার্শ্ববর্তী উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি গুজরাট, মধ্যপ্রদেশ, তার সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ড এর ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এই মুহূর্তে অক্ষরেখা বিরাজমান রয়েছে। পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে। এই ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার জন্য কিন্তু বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে, মেঘাচ্ছন্ন পরিবেশও বৃষ্টিপাত চলছে। যেমনটা আপনাদের আমি দেখাচ্ছিলাম যে এই যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে মেঘাচ্ছন্ন পরিবেশ আর বৃষ্টিপাত চলছে। এবং পাশাপাশি এই মুহূর্তে আরও একটি বিরাট বড় আপডেট আসছে ২৯শে জুন, আগামী ২৪ ঘন্টার মধ্যেই আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তের ফলে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ৩০শে জুনের মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে ঠিক ওই এলাকাতে একটি নতুন নিম্নচাপ তৈরি হবে এবং যার ফলে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, যে কারণে সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। কি বলা হচ্ছে সতর্কবার্তা আমরা দেখে নেব। পূর্ব ভারতের দিকে অর্থাৎ দেখতে পাচ্ছেন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরবর্তী ৭ দিনে হালকা থেকে মাঝারি বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে, যার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে আগামী ৭ দিন, যেমনটা আপনাদের আমি অনলাইন থেকে দেখালাম। এবং পাশাপাশি এই সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম ৩রা জুলাই পর্যন্ত। এবং এই ৩রা জুলাইয়ের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। ভেরি হেভি রেনফল অর্থাৎ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২৯ তারিখ, ৩০ তারিখ অর্থাৎ রবিবার, সোমবার, যেমনটা বললাম এই ২ দিন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে।
জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব সতর্কবার্তায় কি কি বলা হচ্ছে। আমরা তার জন্যই আমরা সতর্কবার্তার পেজটায় চলে যাব। সরাসরি সেই পেজটায় চলে যাচ্ছি। ২৮ তারিখ অর্থাৎ শনিবার দিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের ২ বঙ্গে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। ২৯শে জুন থেকে রবিবার দিন থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার মধ্যে আবার দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দমকা বাতাস থাকবে। বিশেষ করে ২ মেদিনীপুর, ২ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে, সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাস থাকবে এবং যে কারণে মৎস্যজীবীদের জন্য ২৯শে জুন থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে ২৯শে জুন রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে। ৩০শে জুন সোমবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে কমলা সতর্কবার্তা। তার পাশাপাশি ঝোড়ো বাতাস থাকবে, যার ফলে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ৩০শে জুন সোমবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে বিরাট বড় আপডেট আছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ২৯শে জুন থেকে ৩০শে জুন পর্যন্ত সতর্কবার্তা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ২ বঙ্গে। তার মধ্যে ২৯শে জুন আর ৩০শে জুন দেখতে পাচ্ছেন কমলা সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরও ২৯শে জুন অর্থাৎ রবিবার দিন, তার পাশাপাশি ৩০শে জুন সোমবার দিন, এই ২ দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে। আজ থেকে ভারী বৃষ্টিপাত থাকবে একদম ২৯শে জুন, ৩০শে জুন, ১লা জুলাই, ২রা জুলাই, ৩রা জুলাই, ৪ঠা জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও ২রা জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।